আজকের গল্প এক তরুণী সুন্দরী উক্তি গায়িকা রাইলির। গানের সাথে নাচও পারফর্ম করে সে, আর ভক্তকুলো বিশাল। বড় এক অপারেশনের পর নায়িকার কোমরের ব্যথা শুরু হয়েছিল, তাও বেশ আগেই। তাই ভাইকোলিন নামের পেইনকিলার সে লুকিয়ে খায়। প্র্যাকটিসের পর শেষ 3টি ট্যাবলেট বেখেয়ালিতে পড়ে যায় বেসিনে। রাতে স্টেজ শো করতে তার ভাইকোলিন লাগবেই। ফোনে কথা হয় এক বন্ধু লুইসের সাথে। উপায় না পেয়ে হোটেল থেকে গোপনে বেরিয়ে যায় লুইসের সাথে দেখা করতে। কিন্তু বন্ধুর সাথে দেখা হলে লুইস খুব অদ্ভুত ব্যবহার শুরু করে। বান্ধবীকে সে স্বাগতম জানায় বিশালাকার তলোয়ার দিয়ে। তাদের কথাবার্তা কিছুই নাকি তার মনে নেই। ভাইকোলিনের কথা মনে করিয়ে দিলে সে আরো অদ্ভুত আচরণ শুরু করে। তারপর ভাইকোলিন আনতে সে ভেতরে যায়। এদিকে অনেকক্ষণ পরেও লুইস না ফেরায় রাইলি লুইসের বেডরুমে ঢুকে। রাইলিকে ভয় পাইয়ে রুম থেকে বেরিয়ে আসে লুইস। বাতাসে কি যেন দেখতে পায় সে, কিন্তু রাইলি তো দেখে না। রাইলি লুইসকে বাঁচাতে গেলে রাইলির চোখে তাকিয়ে লুইস একটা হাসি দেয়। তারপর নিজ হাতে ডাম্বেল তুলে নিয়ে নিজের মাথা থেতলে দেয় সে। হতভম্ব হয়ে যায় রাইলি। তারপর থেকে অদ্ভুত সব ব্যাপার ঘটতে থাকে রাইলির সাথে। ফিস ফিস শব্দ সারাক্ষণ কানে বাজতে থাকে। ভয়ঙ্কর সব জিনিস দেখতে থাকে। মরে যাওয়া লুইস যেন সারাদিন তাকে দেখে হাসছে। কয়েক বছর আগে বয়ফ্রেন্ড পলের সাথে ড্রাইভে যাচ্ছিল সে। এ কথা ও কথা থেকে বয়ফ্রেন্ড পল রাইলিকে পাগল ডাকে। সে কারণে রাইলির মেজাজ খারাপ হয়ে যায়। পলের হাতে থাকা স্টিয়ারিং ঘুরিয়ে দেয় সে, আর তাতে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। মারা যায় পল। লুইসের রুম থেকে পালিয়ে আসে রাইলি নিজের ঘরে। ভয় পেয়ে বান্ধবীকে কল দেয়। বান্ধবী জেনা এসে রাতে থাকে, কিন্তু বীভৎস ভয়ঙ্কর স্বপ্ন তার পিছু ছাড়ে না। বাস্তব জীবনেও ভুলভাল দেখতে থাকে সে। একবার দেখে পা ভেঙে হাড় বেরিয়ে গেছে, আবার দেখে তার বান্ধবী মারা গেছে। এমন আরো অনেক কিছু। তার কাছে মনে হয় সবাই তার দিকে তাকিয়ে হাসছে। এদিকে লুইসের মারা যাওয়ার পর থেকে রাইলি ফোনে একটি মেসেজ আসে। ওই মেসেজের ব্যক্তি রাইলির ব্যাপারে সব জানে, আর তার ওই সমস্যার হতে মুক্তি দিতে দেখা করতে চায় রাইলির সাথে। এক সময় এসব কিছু আর নিতে না পেরে সে দেখা করে মেসেজের ওই ব্যক্তি মরিসের সাথে। মরিস জানায় সে এই রোগের ব্যাপারে সব জানে। তার ভাই এসব বলেছিল তাকে। সে বিশ্বাস করেনি। তার 2 দিন পর মরিসের ভাই নিজের হাতে নিজের চোয়াল ভেঙে ফেলে। এই রোগের পরজীবী মগজে থেকে ভুলভাল অনেক কিছু দেখায়, অনেক কিছু শোনায়। পরজীবী আক্রমণ করার 1 সপ্তাহের মধ্যেই ওই ব্যক্তি পাগল হয়ে যায়, আর আত্মহত্যা করার আগ মুহূর্তে ওই হাসিটা আরেকজনকে পাস করে যায়। ওই পরজীবী তখন তাকেও একইভাবে মারে। এই সাইকেলটা বন্ধ করতে একজনকে মরতে হবে, আর তা অবশ্যই পরজীবী তাকে মারার আগে। রাইলি মরিসকে পাগল ভেবে ফিরে আসে। বাসায় এসে সে পাগলের চেষ্টা করে, কিন্তু সে যেন আষ্টে-পৃষ্ঠে বেঁধে ফেলেছে তাকে। কোনটা বাস্তব আর কোনটা কল্পনা আলাদা করতে পারছে না রাইলি। পাগল আগেই হয়েছিল, এখন উন্মাদ লাগছে নিজেকে। অনেক অনেক হাসি মুখ তাকে বন্দি বানিয়ে ফেলেছে। পালাতে পারছে না সে। জ্ঞান হারায় রাইলি। উঠে দেখে সে হাসপাতালে, স্যালাইন চলছে। মা নিয়ে এসেছে। মায়ের কাছে ফোন চাইলে মা রেস্ট নিতে বলে তাকে। আরও বলে আজ রেস্ট নিলে কাল শো করতে পারবে। শুনে রাইলির মেজাজ খারাপ হয়ে যায়। তর্কের এক পর্যায়ে দেখে মাও একইভাবে হাসছে রাইলিকে দেখে। তারপর মা হাতে আয়না ভেঙে একটা কাচের টুকরো গলায় আর চোখে চালিয়ে দেয়। রাইলি বাঁচানোর চেষ্টা করলেও পারল না। হাসপাতালে সাহায্যের জন্য দৌড়াতে গিয়ে সে দেখে কাচের টুকরোটা তারই হাতে, মানে তার মাকে সে ঝগড়ার এক পর্যায়ে সে নিজেই খুন করেছে। কিন্তু কোনো কিছুই সে দেখেনি, বুঝতেও পারেনি। তার পুরো শরীর রক্তে ভিজে আছে। কোনো রকমে হাসপাতাল থেকে পালাতে পারলেও ওই একইভাবে বাস্তব আর কল্পনার ফারাক সে বুঝতে পারছে না কিছুতেই। অনেক কষ্টে আবার মরিসের সাথে দেখা করে সে।
কোনো উপায় না পেয়ে সেও রাজি হয়ে যায় মারা যেতে। মরিসের প্ল্যান রাইলির হার্টবিট নীল করে আবার একটি ওষুধ দিয়ে তাকে সচল করার। এটি করতে হবে 9 মিনিটের মধ্যে, নয়তো রাইলির ব্রেনের ক্ষতি হতে পারে। আর পুরো প্রক্রিয়া করতেও হবে ফ্রিজারের ভেতর। এদিকে ফ্রিজারের ভেতরেও চলে আসে সে হাসিমুখ। কোনোভাবেই সে বাঁচতে পারে না। যুদ্ধে যেভাবেই হোক হেরে যায় সে। এবার তার ঘুম ভাঙে স্টেজের আলো। সামনে লাখো দর্শক, কিন্তু হাসি নেই তার মুখে। একটু পরেই দেখে তার সামনে তারই আরেক হাসিমুখো রাইলি দাঁড়িয়ে। দেখতে দেখতে সেই রাইলির পেট ফুঁড়ে বেরিয়ে এলো এক 4 পেয়ে জানোয়ার। আক্রমণ করতে গেল আসল রাইলিকে। না পেরে রাইলি নিজেকে সঁপে দেয়। জানোয়ার রাইলির মুখ ছিঁড়ে ফেলে। তার স্টেজে লুটিয়ে পড়া দেখল সবাই, আর কিছুই দেখতে পেল না কেউ। এক মুহূর্ত পর রাইলি উঠে দাঁড়ালো। সবাই দেখল রাইলি এবার হাসছে, কিন্তু সে হাসি অদ্ভুত ভয়ঙ্কর। রাইলি হাতে মাইক্রোফোন তুলে নেয়। মুখে তখনও হাসি। এবার হাসি মুখে আঘাত করতে করতে বাম চোখে ঢুকিয়ে দেয় পুরো মাইক্রোফোন। লাখো ভক্ত চিৎকার করতে লাগলো ভয়ে। স্টেজে ঢলে পড়ল রাইলি, আর পরজীবী হাসিটা ছড়িয়ে গেল সেই লাখো ভক্তের মাঝে।